আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই সুপারস্টার ফুটবলার নেইমারের তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার মুহূর্তগুলো দেখেছেন এবং আবেগঘন একই সাথে ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়ে নেইমার যখন ব্রাজিলিয়ান ফুটবলে বিশেষ করে সান্তোসে ফিরে আসার পথটা শুরু করে ফেললেন, তখন ক্লিয়ার কাটভাবে এই মুহূর্তে বিস্তর আলোচনা চলছে। নেইমার দিন শেষে সবচেয়ে সেরা সিদ্ধান্ত নিয়েছেন তো, এবং সান্তোসে আসার পরে ওভারঅল নেইমারের ক্যারিয়ার যদি এই অবস্থায় আমরা জাজ করি, কোন গ্রাউন্ডে আসলে পাই, নেইমারের সামনে কি অপেক্ষা করছে। ইএসপিএন এর একটা রিপোর্ট দেখলাম, সেটার আলোকে পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে চাই। যেখানে প্রথমে ইএসপিএন নেইমারের এই প্রত্যাবর্তনকে, যেটা কিছু কিছু দিক থেকে রাজস্বিক প্রত্যাবর্তন, যেহেতু ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেজেন্ডারি একজন ফুটবলার তার নিজের দেশে ফিরে এসেছেন, স্বাভাবিকভাবে এটাকে বিশাল একটা আকারে কিন্তু দেখানো হবে এবং এটাকে কম্পেয়ার করা হচ্ছে একটা সময় ব্রাজিলিয়ান লেজেন্ড রোমারিও যেভাবে ফ্ল্যামেঙ্গোতে ফিরে এসেছিলেন, একটা সময় ব্রাজিলিয়ান লেজেন্ডারি ফুটবলার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দ্য ফেনোমেনন রোনালদো যেভাবে কোরিয়ানথিয়ান্সে ফিরে এসেছিলেন 2009 সালে, এগুলোর সাথে কম্পেয়ার করে এটাকে নেইমারের ক্যারিয়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট হিসেবে অনেকে বলছেন। এবং যখন এই কম্প্যারিজনগুলো করা হচ্ছে, এটাকে রাজস্বিক প্রত্যাবর্তনের সাথে এই ব্যাপারটা বলা হচ্ছে এটা ক্যারিয়ারের লাস্ট ফেজ। এটা হচ্ছে একটা অম্ল মধুর গল্পের একেবারে শেষ চ্যাপ্টার, যেখানে নেইমার নিজ হাতে শেষ পর্যন্ত শেষটা রাঙাতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে থাকবে। প্রথমত, নেইমারের এই ফিরে আসার ইকুয়েশনে মাঝখানের সময়টাতে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মে, আল হিলাল, এই ক্লাবগুলোতে মুভমেন্টের ওভারঅল যে আমরা ফেস শিফটিংটা দেখেছি, সেটাতে যেমন অনেক অনেক জয় আছে, অনেক অনেক অর্জন আছে, তেমনি বেশ কয়েকটা জায়গা থেকে পরাজয় গ্লানিও আছে। পরাজয় বা গ্লানির একটা বড় অংশ এসেছে এই ক্লাবগুলোতে আসলে যে প্রত্যাশা নিয়ে তিনি গিয়েছেন সেটা পূরণ করতে না পারা। যেমন এই রিপোর্টে ইএসপিএন মেনশন করেছে, ব্যালন ডিওর অন্তত একবার নেইমারের পাওয়াটা উচিত ছিল, অন্তত একবার নেইমার সেই স্ট্যাটাসে নিজেকে নিয়ে যেতে পারতেন, সে জায়গায় ব্যর্থ হয়েছেন। এতটা ভালো মানের একজন ফুটবলার, এই ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড এমনকি দলীয় জায়গা থেকেও অনেকগুলো ট্রফি যেমন চ্যাম্পিয়ন্স লিগও মিস করেছেন বার্সার পরে। এটা বড় রকমের একটা অপ্রাপ্তি তার ক্যারিয়ারে হয়ে থাকবে। আরও একটা বড় রকমের অপ্রাপ্তি বিশ্বকাপের ছোঁয়াটা না পাওয়া। নেইমারও এমন ক্যালিবারের একজন ফুটবলার যিনি কিনা ব্যালন ডিওর, ফিফা বেস্ট এই অ্যাওয়ার্ডগুলোর পাশাপাশি বিশ্বকাপের স্বপ্নটা দেখতেই পারতেন, এখনও দেখতেই পারেন, এবং এই অপ্রাপ্তিগুলো নিয়েই কিন্তু নেইমার ব্রাজিলে ফিরে এসেছেন। তবে মুদ্রার উল্টো পিঠে আসার কথাবার্তাও আছে। 2026 বিশ্বকাপে ব্রাজিল যে স্কোয়াডটা নিয়ে যাবে, সেই স্কোয়াডে নেইমার ওয়ান্স অ্যাগেন যদি ফিট থাকেন গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হবেন। তবে সেটা আসলে ডিপেন্ড করছে নেইমার ফিটনেসের জায়গা থেকে কোথায় থাকবেন। নেইমারের এই অসাধারণ উপন্যাস, যেখানে আপনি অনেক অনেক হ্যাপিনেস, প্রাউড মোমেন্ট পাবেন, অনেক অনেক ট্র্যাজেডিও পাবেন, এবং দিন শেষে যদি ভিলেন হিসেবে কাউকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সেটা কোনো প্রতিপক্ষ নয়, সেটা নেইমার নিজেই নিজের সাথে। এবং আলাদা করে বলতে গেলে ইনজুরি এই শব্দটা। তাই এই ভিলেনের সাথে লড়াই করতে করতে 26 বিশ্বকাপে যে জায়গায় নিজেকে দেখতে পারবেন, এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার সবচেয়ে বড় রকমের পজিটিভ পয়েন্ট, যেটা আমি বারবার একাধিক নেইমার কেন্দ্রিক ভিডিওতে বলি, যেটা বিশেষজ্ঞ সাংবাদিকরা দেখছেন, যেটা নেইমারের কলিগরা দেখছেন, যেটা ব্রাজিলিয়ান ফুটবলের সংশ্লিষ্ট মানুষরা দেখছেন, সেটা হচ্ছে একটু হাফ ছেড়ে বাঁচা, নিজেকে 26 বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। নেইমার সান্তোসে সেই উইন্ডোটা পাবেন যেখানে তিনি আসলে ডিসাইড করতে পারবেন যে তিনি কতগুলো ম্যাচ খেলবেন, কিভাবে খেলবেন, কতটুকু প্রেশার নিজের উপর দেবেন, এবং কিভাবে 26 বিশ্বকাপকে কেন্দ্র করে অন্তত তার জায়গা থেকে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাবেন যেখান থেকে আসলে ইনজুরি ব্যাপারটাকে কিছুটা হলেও সরিয়ে রেখে এই কল্পনাটা করা যায় যে একটা বিশ্বকাপ তিনি অন্তত ইনজুরি মুক্তভাবে খেলবেন, একেবারে প্রপারলি খেলবেন। এর আগে আমরা বিশ্বকাপের পর বিশ্বকাপ দেখেছি, এমনকি 22 বিশ্বকাপেও দেখেছি, এমনকি যে ম্যাচটাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ব্রাজিল বিদায় নিয়েছে, সে ম্যাচও নেইমারের একটা অসাধারণ গোল দেখেছি। তবে বারবার ইনজুরি ইস্যুটাই নেইমারকে তার পূর্ণাঙ্গ বা সেরা ফর্মে ফিরে পেতে বা ফিরে আসতে সবচেয়ে বড় রকমের বাধা দিয়েছে। তাই 26 বিশ্বকাপের পরিকল্পনায় সান্তোস নামটা কিছু কিছু জায়গা থেকে পজিটিভিটি আনতে পারে যদি নেইমার ইনজুরি নামক সেই ভিলেনকে শেষ পর্যন্ত 26 বিশ্বকাপের আগে পরাজিত রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।